আপনারা দেখছেন যে মানিকগঞ্জের পশ্চিম দাসপুর এলাকায় কিন্তু একটি তুলার গোডাউন আগুন লেগেছে। এটা কিন্তু মূলত একটি বাসা। আপনারা দেখছেন আবাসিক একটা বাসার মধ্যে কিন্তু তুলার গোডাউন ছিল। তো আপনারা দর্শক দেখানোর চেষ্টা করবো এই তুলার গোডাউনে আগুনে এখন দুপুর প্রায় 1টা বাজে। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীগুলো রয়েছে, তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। মূলত এটা দেখছেন যে ডাক্তার এম এ ছালাম বিশ্বাস যিনি রয়েছেন তার একটি বাসা, সেই বাসার আবাসিক বাসার মধ্যে কিন্তু এই তুলার গোডাউন ছিল। দর্শক আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে মানিকগঞ্জ ফায়ার স্টেশনে, তারা কিন্তু চেষ্টা করছে আগুনটি নিয়ন্ত্রণের জন্য। দর্শক আপনারা দেখছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু একটা আবাসিক যে বাসা রয়েছে বাসার মধ্যে ঘটেছে। দর্শক এটি মানিকগঞ্জের পশ্চিম দাসপুর এলাকায় কবরস্থান যে মোড় এলাকাটা রয়েছে সে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক আমাদেরকে আপনার দর্শক দেখানোর চেষ্টা করবো বিপুল পরিমাণ তুলা এখানে দর্শক রয়েছিল। আমরা একটু ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়েছে মানিকগঞ্জের, আপনারা কখন জানতে পেরেছেন আগুনের বিষয়টা? এটা আমি এখন থেকে আরো 10 মিনিট আগে আমরা খবর পাই যে এখানে একটা 3তলা ভবনের নিচতলায় একটা তুলার গোডাউনে আগুন লেগেছে। দ্রুতই আমরা ঘটনাস্থলে চলে আসি, যেহেতু আপনারা জানেন মানিকগঞ্জ সদর ফায়ার স্টেশন পশ্চিম দাসরা থেকে খুবই সন্নিকট। আসার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে ধাউ ধাউ করে তুলার গোডাউনে আগুন জ্বলতেছে। তো আমরা যেহেতু 3তলা ভবন, উপরে আবাসিক ভবন ছিল, আমরা রেস্কিউ এবং ফায়ার ফাইটিং কাজ একসাথে শুরু করি। তো ইনশাল্লাহ এখন আগুনের ফ্লেমটা আমরা ফেলে দিয়েছি, উপরে আমরা সার্চ করেছি, কোনো ধরনের লোক আটকা নেই। আশা করি যে আমরা কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণভাবে আগুনটাকে নির্বাপন করতে পারব। আবাসিক বাসায় যে একটা গোডাউন হলো, এটাকে আসলে কতটুকু যুক্তি বলে আপনি মনে করেন? আসলে আবাসিক ভাষায় গোডাউন তো থাকার কোনো প্রশ্নই আসে না। তারপরও এটা তারা কিভাবে দিল বা কেন দিল, এটা আমরা আগুন নিভানোর পরে যখন এটা আমরা তদন্ত করব বা আসবে তখন বেরিয়ে আসবে যে কিভাবে এটা আসলে করলো। এটা কোনো অবস্থাতেই করা ঠিক না। আগুনের সূত্রপাত থেকে আপনি জানতে পেরেছেন? এখনো আমরা আগুনে কাজ করতেছি, তো এখন আগুনের সূত্রপাত কোত্থেকে হলো আমরা সেটা জানতে পারিনি। আগুনের কাজ শেষ হওয়ার পরে আমরা যখন তদন্ত কার্যক্রম শেষ করব, প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন ভাষ্য নেব, তখন হয়তো বা বেরিয়ে আসবে যে কোথায় থেকে আগুনটা লাগতে পারে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা, তার কাছে এই অগ্নিকাণ্ডের যে ঘটনা আপনারা শুনছিলেন, যেটা কিন্তু একটা আবাসিক একটা বাসা। সেই বাসা থেকে দর্শক আপনারা জানেন যে 3তলা ভবনে এই আগুনটি লেগেছে। আসলে আবাসিক ভবনে কতটুকু যুক্তিসঙ্গত রয়েছে এই গোডাউনটি করার, দর্শক এটা কিন্তু উনি নিজেও দুঃখ প্রকাশ করেছেন। দর্শক আপনারা দেখছেন যে বিপুল পরিমাণ তোলা কিন্তু এই বাসা থেকে বের হচ্ছে। এখানে কিন্তু দর্শক দেখছেন যে তারা তোলা গোডাউন থেকে নেভানোর চেষ্টা করছে। দর্শক আপনারা একটু দর্শক দেখাতে চাই ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে, তারা কিন্তু দেখছেন যে কীভাবে এই অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা করছে। তো অগ্নিকাণ্ডটা 1টার দিকে লেগেছে। তো আমরা এখানকার যারা কিছু প্রত্যক্ষদর্শী রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করবো থেকে আগুনটি লেগেছে। আপনি কি বলতে পারবেন আগুনটি আসলে কিভাবে, আপনি কি বাসার পাশে থাকেন, এটা বলতে পারবেন? হ্যাঁ, এটা কারেন্টের থেকে লেগেছে। কারেন্ট থেকে লেগেছে? হ্যাঁ। আবাসিক বাসার মধ্যে এভাবে গোডাউন রাখাটা আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? না, এটা যুক্তিসঙ্গত আমরা মনে করি না। আসলে এটা আসলে অ্যাক্সিডেন্ট কি করব, এটা আমরা আমাদের বাসা এখানেই, তো আমরা তো জানি না, হঠাৎ করে চিল্লাচিল্লি শুরু হইলো, তারপরে আমরা বেরিয়ে আসলাম। এখানে ভাই আছে, এই যে না, সবাই আগুন নিবানোর চেষ্টা করছে। তারপরে ফায়ার সার্ভিস আসলো, তারপরে নিয়ন্ত্রণে আসার জন্য চেষ্টা করতেছে। দর্শক শুনছিলেন যে এখানকার যারা আবাসিক এলাকার যারা প্রতিবেশী, তারা কিন্তু বলছে যে যারা অগ্নিকাণ্ডের বিষয়টা কিন্তু তারা দুঃখজনক, যে একটা আবাসিক বাসার ভিতরে পশ্চিম দাসপুর এলাকায় অগ্নিকাণ্ডটি লেগেছে একটা তোলার গোডাউন। দর্শক তো এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা বলছিলেন, যারা তারা প্রত্যক্ষদর্শী এবং তারা তদন্ত করার পরে বলতে পারবেন যে আসলে অগ্নিকাণ্ডের মূল ঘটনা কি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন কথা বলবো এই অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে ঠিক তার পাশে যে বাসিন্দা, তার সঙ্গে আপনি একটু বলবেন আপনি তো এলাকার বাসিন্দা, যে অগ্নিকাণ্ড ঘটলো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে বিষয়টা আসলে দুঃখজনক হলেও সত্য যে এই একটা ফ্যামিলি, একটা এলাকার ভিতরে ফ্যামিলি, সবাই ফ্যামিলি নিয়ে থাকি, একসাথে থাকি। এটা সবচেয়ে ভয় লাগছে যেভাবে আগুন লাগছে। আমরা তো বাঁচাইতে গেছি তারে, আসলে মূল দেশে তারও না, আমরা চাইছি যে আশেপাশের মানুষগুলো যেন ভালো থাকতে পারে, মানে সবার যেন নিরাপদ করার জন্য এনে। আর আবার যেটা ব্যক্তিগত মতামত, এই ফ্যামিলি বাসার ভিতরে একটা তুলার গোডাউন, এটা মানে অযৌক্তিক আমি মনে করতেছি। সেটা মানে ভাড়াটিয়া হোক বা এই তোলারি, এগুলো আর কি ঠিক না। মার্কে এটা সতর্ক মানে দেওয়া উচিত। আমরা